কলকাতা ওয়ান দ্য ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2025 আজকের দর্শনে আপনারা দেখতে পেয়ে যাবেন কলকাতার বেশ কিছু ছোট বড় বিভিন্ন রকম মন্দির, যার মধ্যে একডালিয়া এভারগ্রিন, ফাল্গুনী সংঘ, সিংহি পার্ক, হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান তরুণ সংঘ, সমাজসেবী সংঘের মতো বেশ কিছু মণ্ডপে আপনারা দর্শন করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। মণ্ডপের বিভিন্ন রকমের নাম এবং তার থিমের সম্বন্ধে জানতে পারবেন। আলোকসজ্জা থেকে আরম্ভ করে কেমন হয়েছে মণ্ডপ সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রথমেই একডালিয়া থেকে আমরা আরম্ভ করেছিলাম, কারণ খুব কম সময়ের মধ্যেই একডালিয়া থেকে আরম্ভ করলে আমরা হাতে 2-3 ঘন্টার মধ্যেই বেশ কয়েকটা বড় বড় মণ্ডপ দর্শন করে নিতে পারবেন। আপনারাও চাইলে আরম্ভ করতে পারেন একডালিয়া থেকে। এবছরের একডালিয়া এভারগ্রিনের যে থিম বা ভাবনার উপরে কাজ হয়েছে সেটি হলো অরুণাচলের মন্দির। অসম্ভব সুন্দর কিন্তু মন্দিরটি করেছে, অর্থাৎ মণ্ডপটি। একডালিয়া এভারগ্রিনের পরেই আপনারা চলে আসতে পারেন ফাল্গুনী সংঘ। এবছরের ফাল্গুনী সংঘও কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে। প্রবেশের মুখেই দেখতে পাবেন পোর্ট্রেট, খুব সুন্দর বিভিন্ন রকম ছবি, আর্ট এবং রাজকীয় এক সমাবেশ। তার মধ্যে দিয়ে সোজা চলে গেলেই আপনারা খুব সুন্দর কিন্তু মণ্ডপ দেখে নিতে পারেন এবং মাতৃর প্রতিমাও খুব সুন্দর কিন্তু করা হয়েছে। ফাল্গুনী সংঘ দেখা হয়ে যাওয়ার পরেই আমরা কয়েক পথ দূরত্বে সিংহি পার্কে চলে আসতে পারেন। অসম্ভব সুন্দর কিন্তু এবছরে করেছে সিংহি পার্কের মণ্ডপ। এবছরে যে ভাবনা বা থিম সেটি হলো নবচেতনায় অকাল বোধন। মণ্ডপের একেবারে উপরিভাগে দেখতে পেয়ে যাবেন রাবণের মাথা। রাবণ দাঁড়িয়ে আছে এবং রাবণের ঠিক নিচ দিয়ে কিন্তু আমাদের মণ্ডপে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। যেহেতু থিম হচ্ছে নবচেতনায় অকাল বোধন, সেই রামের কনসেপ্টটিকেই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পেয়ে যাবেন বিভিন্ন দিকে কিন্তু নীল পদ্ম এখানে চলমান অবস্থায় রয়েছে এবং রামের অর্থাৎ রামায়ণের যে আমরা দেখে এসেছি বিষয়টিকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কিছু চিত্রিত করা হয়েছে। মণ্ডপটি কিন্তু এক কথা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে। মণ্ডপের মাতৃ প্রতিমা যেমন খুব সুন্দর করেছে এবং মণ্ডপের অবদানে দেখুন অনেকটা কিন্তু নীলাভ কিন্তু আভা এবং রঙের মাধ্যম আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম আলোক ঝলকানিতে। যেহেতু অকাল বোধন তাই সেই নীল পদ্মটি আপনারা দেখতে পেয়ে যাবেন। সিংহি পার্ক দেখা হয়ে গেলেই আপনারা চলে আসতে পারেন হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান ক্লাবের এবছরের যে ভাবনা সেটি হলো চেতনায় রঙিন আলপনা। অসম্ভব সুন্দর কিন্তু আলপনা বিভিন্ন রকম কিন্তু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে মণ্ডপের একেবারে কিন্তু প্রবেশ পথেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। মণ্ডপের প্রবেশ করেই কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে বিভিন্ন রকম কিন্তু লাইটিংয়ের কাজে। দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু আলপনা, বিভিন্ন রকম কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে রাধা মাধব এবং বিভিন্ন রকম কিন্তু আর্ট আপনারা দেখতে পেয়ে যাবেন, যেগুলো সবই কিন্তু আলোর মাধ্যমে করা হয়েছে, অর্থাৎ লাইটিংয়ের কাজ। মাতৃ প্রতিমা করেছে অপূর্ব সুন্দর। হিন্দুস্তান ক্লাবের বিঘ্ন এবং মণ্ডপ দেখার পরে কিন্তু আপনারা সোজা চলে যেতে পারেন রাস্তাটি পার করে হিন্দুস্তান পার্ক।
হিন্দুস্তান পার্ক এবছরে করেছে যে থিম বা ভাবনার উপরে কাজ, সেটি হচ্ছে লোক সংস্কৃতির উপরে কাজ। মণ্ডপের প্রবেশ পথে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম আর্ট, লোকশিল্পীর বিভিন্ন রকম উদাহরণ মণ্ডপের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো কিন্তু এক কথায় কিন্তু অবিস্মরণীয়। মণ্ডপটিকে যখন ঘুরবেন তখন মনে হবে কোনো একটি আলাদা সংস্কৃতিতেই আমরা পৌঁছে গেছি। কোথাও হাত নাড়া পুতুল দেখতে পেয়ে যাবেন, কোথাও দেখতে পাবেন বিভিন্ন রকম ছোট ছোট কাঠের বাড়ি, এবং দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ছোট ছোট কাঠের বিভিন্ন রকম ডিজাইন করা মূর্তি। মাতৃ প্রতিমা করেছে অপরূপ সুন্দর। হিন্দুস্তান পার্ক আপনারা দেখে নিয়ে চলে আসতে পারেন তার সামনে হিন্দুস্তান তরুণ সংঘ। হিন্দুস্তান তরুণ সংঘ করেছে অপূর্ব সুন্দর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে এক গ্রাম্য পরিবেশ। চাষ করতে যাচ্ছেন দুজন, সামনেই ঠিক দেখতে পেয়ে যাবেন একেবারে পরিবেশ পথে বেশ একটা ছোট্ট গ্রামের ফিলিংস পেয়ে যাবেন। মণ্ডপটি ছোটখাটোর উপরেও বেশ সুন্দর করেছে। মণ্ডপের বিভিন্ন দিকে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন, গ্রাম্য পরিবেশের বিভিন্ন রকম চিত্র, এবং মাতৃ প্রতিমা কিন্তু করেছে বেশ সুন্দর। তরুণ সংঘ দেখা হয়ে গেলেই আপনারা দেখে নিতে পারেন সমাজসেবী সংঘ। এবছরের সমাজসেবী সংঘের যে থিম বা ভাবনা সেটি হলো পথের পাঁচালী। হিন্দুস্তান তরুণ সংঘ দেখা হয়ে গেলেই আপনারা চলে আসতে পারেন সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘ এবছরের যে থিম বা ভাবনার উপরে কাজ করেছে সেটি হলো পথের পাঁচালী। বিভিন্ন রকম পথের পাঁচালীর কনসেপ্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মণ্ডপটিকে ঘিরে। পথের পাঁচালীর সেই অপু এবং দুর্গার আদলে কিন্তু মাতৃ প্রতিমা আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অসম্ভব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডিজাইন এবং চিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পথের পাঁচালীর এই মণ্ডপটিকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। নেক্সট বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হচ্ছি, কোনো বেশ কিছু নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।